ময়মনসিংহের ত্রিশালে ফেসবুক গুরুজি নামে পরিচিত এক ভণ্ড পীরের সন্ধান পাওয়া গেছে। গুরুজি হামিম জাহিরের আধ্যাত্মিক বাটপাড়ি, অসুস্থ মানুষদের দুর্বলতার সুযোগ নিয়ে নারী ও মাদক ব্যবসা সহ হাদিয়া হিসাবে ছাগল গরু সহ কামিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। ত্রিশাল থানা কানিহারি ইউনিয়নের কুলুরবাড়ি মোড়ের ব্রহ্মপুত্র নদীর পাড়ে গড়ে তুলেছেন মস্ত বড় এক আস্তানা। সরজমিনে গিয়ে দেখা যায় আস্তানায় আয়নাঘরের মতো এক রুমের সন্ধান পাওয়া গেছে। সেই রুমে পাওয়া যায় 2 থেকে 300 চাকরির সিবি। 13 এপ্রিল রাত 9টায় হামিম সহ তার ভক্তদেরকে নিয়ে সশরীরে কানিহারি ইউনিয়নের ছাত্রদলের সভাপতি তুফায়েল আহমেদ ফরহাদ ও যুবদলের পলাশকে ছুরি দিয়ে আঘাত করে আহত করে পালিয়ে যায়। বর্তমানে তারা ময়মনসিংহ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী ভণ্ড পীরের গুরুর আস্তানায় আগুন দেয়। তারা আওয়ার পরে 15-20 মানুষ আইতেছে, আর এই ক্ষেত্রের জিনিস এই ক্ষেত্রের জিনিস এই ক্ষেত্রের জিনিস আইতেছে না, তুলতেছে কিছু কুইবার গেলে আর খেতলার হুমকি দেয় সব আসে রাখা। ঘটনা করছে এই দোকানে আমার বাতিজা মানে ওই ছেলেরা তোমার মা আসছে আমার কাছে বিচার দিছে, তুমি যাও গা। সেখানে যে ছেলেরা ক্রাইম করে বা সন্ত্রাস জগতের লোক তাদেরকে এখানে আশ্রয় প্রশ্রয় দেয়। এই পিসাব যে ঘটনা ঘটছে, একটা ছেলেরে এখানে আটকে রাখছে, ছেলের মা আসছে এখানে ছেলেটাকে উদ্ধার করার জন্য। মূলত এই কাহিনী নিয়ে পলাশ কিন্তু ওই ছেলের সাথে কথা বলছিল, এই ছেলেকে দেয় না, ছেলে যাইতে রাজি, তার সাথে যে ছেলেরা আছে ওরা কিন্তু ওরা আটকে রাখে মুড়ে। এখানে ওরা কিন্তু আমাদের ওই সন্ত্রাসী কায়দা আয়সা সাইরা ওই গুরু নাম জানি কি বলে, হামিম গুরু নামে পরিচিত। হ্যাঁ, গুরু নামে পরিচিত হামিম। ও আবার কয়েকটা ছেলে নিয়ে আয়সা কিন্তু পলাশে আক্রমণ করে। এই জায়গায় যে আক্রমণ করছে এটা একদম সন্ত্রাসী ছাড়া সম্ভব। আক্রমণটা কোন জায়গায় করছে? আক্রমণটা করছে এখানে এই দোকানে। আচ্ছা আচ্ছা। এবং ওর ভাইয়েরও আক্রমণ করছে ওই যে সবটার সামনে। আমরা ঘটনাস্থলের সাথে সাথে আসি, চাইনিজ কোরাল ছিল এবং ছুরি ছিল, চাইনিজ চাকু ছিল, এগুলি তারা সাথে নিয়ে এসে কিন্তু আক্রমণটা করে। শত শত মানুষ কিন্তু তাদের কাছে ভিড়তে পারে নাই, আক্রমণ করে পরে এদিকে চলে গেছে। এটা একমাত্র সন্ত্রাসী যারা সন্ত্রাস যারা করে ওরা তাদের দ্বারা এইভাবে সম্ভব, এবং সাধারণ মানুষ তো এইভাবে সম্ভব না। মূলত এখানে যে বিভিন্ন জেলার ছেলেরা থাকে এখানে প্রত্যেকে সন্ত্রাসী, বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাস করে এখানে আশ্রয় প্রশ্রয় নেই। এবং এই এলাকায় যে থাকে এই এলাকায় কিন্তু মানুষ রাত্রে কিন্তু তার কাছে থাকতে যায় না, দিনের বেলা তো শুধু তাদের যারা তারা একান্ত তারা ভক্ত। দিনের বেলা একটা রুম আছে, এই রুমে কিন্তু আবার কেউ থাকতে যায় না, তাদের বলে অন্দরমহল। এবং যারা তাদের ভক্ত তাদেরকে শুধু কাছে যাইতে দেয়, নাহলে বাইরে কোনো লোকজন যাইতে দেয় না, তার নির্দিষ্ট জায়গার মধ্যে কেউ যাইতে দেয় না।